অবশেষে বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলায় আনন্দের বন্যা। বিলুপ্ত হওয়া সংসদীয় আসন ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত এই জনপদের বাসিন্দারা। আদালতের রায়ে বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করতে ইসির সিদ্ধান্ত বাতিল হওয়ায় জেলা জুড়ে চলছে আনন্দ উল্লাস। বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় খর রৌদ্রের মধ্যে মিছিল করেছে, দাবি জানিয়েছে, অবরোধ করেছে। আজ তার একটি সুফল আমরা পেয়েছি। অনতিবিলম্বে আগামীকালকে থেকে 24 ঘন্টার মধ্যে এই রায়কে কার্যকারী করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল করবে। মহামান্য হাইকোর্টের এই রায়কে কার্যকারী করে ঘোষণা দেওয়া হোক, পুনরায় প্রজ্ঞাপন জারি করা হোক। তবে উল্টো চিত্র রাজধানীর পাশের টঙ্গী পুবাইল কেন্দ্রিক গাজীপুর 6 আসনে। উচ্চ আদালতের রায়ে এই আসনটি বিলুপ্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গাজীপুর 2 আসনটা যেটা বাড়ায়া 6 করছে, ওইখানে প্রায় 10 লাখের অধিক ভোটার। এই জন্য আমি মনে করি যে এই আসনটা বর্ধিত করা একটা নির্বাচন কমিশনারের একটা সঠিক সিদ্ধান্ত ছিল। শিল্প এলাকা এবং আমাদের এখানে ভোটার সংখ্যা বেশি এবং আমাদের এই 6 আসনটাই মানে জরুরি ছিল এবং এটা বহাল ছিল, ভালো ছিল, কিন্তু এটা কাটা যাওয়াতে এটা আমাদের খুবই অসুবিধা হয়েছে। এর আগে বাগেরহাটে 4টি আসন থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরে 5টি আসন থেকে বাড়িয়ে 6টি আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় ইসি। তবে সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সোমবার রায় দেয় উচ্চ আদালত। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত গেজেট প্রকাশের দাবি জানান রিটকারী আইনজীবী। এখন যেহেতু আদালত রায় ঘোষণা করে দিয়েছে, আগামীকাল আর 5টার মধ্যে আপনারা নতুন করে গেজেট প্রকাশ করবেন, কারণ নির্বাচন সমাগত আমরা কোনোভাবে চাই না যে আপনারা আপনাদের কোনো মানে দেরির জন্য বা অন্য কোনো কারণে নিজেদেরকে বিতর্কিত করেন। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি জনসংখ্যা বিবেচনায় বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি এবং গাজীপুরে 1টি বাড়িয়ে 6টি আসনের গেজেট প্রকাশ করে ইসি। এরপর কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সাদাত শাহেদ, স্টার নিউজ।